গাইস আজকে আপনাদেরকে দেখাবো টয়োটা এক্সিও 2022-এর মডেল। এই কারটির সম্পূর্ণ সিটগুলো খুলে নেওয়া হয়েছে সিট কভার তৈরি করার জন্য। এটি হচ্ছে অরিজিনাল সিট। এটি গাড়ির অভ্যন্তরীণ বিষয় আছে কালো কালার, মানে গাড়ির ইন্টেরিয়র কালো কালার, ওই জন্য বিস্কুট কালার সিট কভার তৈরি করা হবে। আর হচ্ছে ফ্লোর ম্যাট তৈরি করা হবে কালো কালার। এটি হচ্ছে সিট কভার তৈরির ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, অনেক সুন্দর করে এই জাপানি আর্টিফিশিয়াল রেক্সিনগুলো অফ হোয়াইট কালার যাকে বলে সেটি হচ্ছে কাটিয়ে নেওয়া হয়েছে, এরপরে সেলাই করে নেওয়া হচ্ছে। দেখুন, এটি হচ্ছে মোটা সেলাই মেরে নেওয়া হচ্ছে। সামনে দুই সিটের হচ্ছে যে পিছনের যে পকেট থাকবে সেই পকেটের দুই জায়গায় দুইটি করে সেলাই, ডাবল সেলাই করে নেওয়া হলো। এরপরে হচ্ছে সামনের যে ওপরের যে ডিজাইনটি থাকবে সেই ডিজাইনটি সম্পূর্ণ সেলাই করে নিয়ে উপকার ডিজাইনটি কমপ্লিট হলো। এরপরে হচ্ছে আর্ট করে নেওয়া হচ্ছে। আর্ট করে নিয়ে তারপরে হচ্ছে কাটিং করে নিয়ে এরপরে হচ্ছে সাইড বেল সেলাই করতে হবে। এরপরে আবার হচ্ছে সাইড দিয়ে শুধু মোটা লাইলন ডাবল সেলাই করা হবে। এই জন্য এই সিট কভারটি সম্পূর্ণ কাটিং করে নেওয়া হচ্ছে। এটি কাটিং করার শেষেই আপনারা দেখতে পাবেন যে হচ্ছে সাইড বেল লাগানো কাজ চলবে। এটি হচ্ছে ওপরের হেলনার সামনের পার্টটি সম্পূর্ণ কাটিং করে নেওয়া হলো। এরপরে হচ্ছে এখন বসার সিটের সাইড বেল তিনটি থাকবে, সেই তিনটি সাইড বেল একটি করে জয়েন করে নেওয়া হচ্ছে, জয়েন সেলাই করে নেওয়া হচ্ছে। জয়েন সেলাই করার শেষে বাড়তিটুকু রেক্সিন আছে মাঝখানের পার্টে, সেই রেক্সিনটি সম্পূর্ণ কাটিং করে নিয়ে পেছনে জয়েন দেওয়া লাগবে বাড়তি করার জন্য, সেই জয়েন্টটি করে নেওয়া হলো। জয়েন শেষে এরপরে হচ্ছে সাইড বেলটি সম্পূর্ণ চিকন সেলাই করে সেটিং করে নেওয়া হচ্ছে। সেটিং করে নেওয়া শেষে লাইলন মোটা সেলাই হবে। এটি হচ্ছে এইরকম করে হচ্ছে সামনের আছে দুইটি বসার এবং হচ্ছে হেলনা আছে দুইটি। তারপরে পকেট সেলাই তো দেখালাম। এরপরে হচ্ছে এই সামনের বেল্টটি লাগানোর পরে আপনার হচ্ছে লাগাতে হবে রাবার ফিতা। রাবার ফিতা লাগালেই হচ্ছে এই সিট কভারটি কমপ্লিট হয়ে যাবে। না, এটি এই চিকন সেলাই করার পরে আগে লাগাতে হবে হচ্ছে মোটা লাইলন সেলাই, চাপা সেলাই। সেই চাপা সেলাই দেওয়ার শেষে তারপরে হচ্ছে রাবার ফিতে লাগাতে হবে। দেখুন, এখন হচ্ছে এটি রাবার ফিতে লাগানোর উপযুক্ত হয়েছে। এখন হচ্ছে লাইলন ডাবল সেলাই করে নেওয়া হচ্ছে। দেখুন, এটি হচ্ছে লাইলন, কিন্তু এটি হচ্ছে মোটা সেলাই। আপনারা অনেকে জানেন কিন্তু হয়তো এই ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক মোটা একটি সেলাই। এটি হচ্ছে ডবল চাপা সেলাই করে নেওয়া হচ্ছে। চাপা সেলাই করে নেওয়ার শেষে তারপরে এই সিট কভারটি রাবার ফিতে লাগানোর জন্য চিকন সেলাই করে নিয়ে তারপরে হচ্ছে গাড়িতে বলতে কি সিট কভার হচ্ছে এই সিট কভারটি সিটের সাথে সেটিং করে নেওয়া হবে। এই হচ্ছে একটি সেলাই সম্পন্ন হয়ে গেল। এরপরে হচ্ছে আরেকটি ডাবল সেলাই নেওয়ার কাজ চলতেছে। দেখুন, এটি একটু কাছে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এটি অনেকটাই বোঝা যাচ্ছে আবার যাচ্ছেও না, এরকমই আর কি। দেখুন, এটি হচ্ছে লাইলন ডাবল সেলাই একটি দেওয়ার পরে আরেকটি সেলাই করে নেওয়া হচ্ছে। এটি সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এরপরে হচ্ছে লাগাতে হবে সিটের সাথে দেখে নিয়ে। তারপরে হচ্ছে যে এই তো হচ্ছে এই সিটের সাথে দেখে নেওয়া হচ্ছে। দেখে নেওয়া শেষে তারপরে হচ্ছে আপনার রাবার ফিতে লাগাতে হবে। ওই জন্য সিট কভারের সাথে সেটিং করে নিচ্ছি যাতে কোনো সমস্যা না থাকে। এই কারণে এই সিটটি সম্পূর্ণ সেটিং করে নেওয়ার কাজ চলতেছে। দেখুন, এটি হচ্ছে বসার সিটটি সম্পূর্ণ সেটিং করে নেওয়া হচ্ছে। তারপরে পিছনের বসার হেলনা, এটি হচ্ছে হেলনা সিট। এই হেলনা সিটের হচ্ছে বেল্টের যে ইয়ে থাকে, ঘাট থাকে, সেই বেল্টের ঘাটের এই দুটি করে স্ক্রু আছে, সেই স্ক্রুগুলো সেটিং করে নিয়ে তারপরে হচ্ছে গাড়িতে সেটিং করতে হবে। এটি হচ্ছে বসার সিট। বসার সিটটি সম্পূর্ণ সেটিং হয়েছে। এরপরে দেখুন সিট কভারটি সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন গাড়িতে
লাগানোর জন্য নিয়ে যাওয়া হবে। গাড়িতে সেটিং করলেই সম্পূর্ণ সিটটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ফ্লোর ম্যাট তৈরি। এই গাড়িরই ফ্লোর ম্যাট তৈরি করা হবে, সেই ভিডিওটি আলাদাভাবে তৈরি করব। এটি এখন সিটের সাথে কভারগুলো সেটিং করে নিয়ে কমপ্লিট করে নেওয়া হচ্ছে। এখন শুধু হচ্ছে গাড়িতে এই সেটগুলো সেটিং করলেই সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। দেখুন, এটা হচ্ছে টয়োটা এক্সিও 2022-এর মডেল। গাড়ির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক, ওই কারণে অফ হোয়াইট কালার দেওয়া হয়েছে যাতে গাড়ির ভিতর সম্পূর্ণ সিটগুলো ফুটে ওঠে। ওই কারণে দেখুন অনেক সুন্দরই লাগতেছে। এটি আরও বাস্তবে দেখলে অনেক সুন্দর লাগবে। আমাদের কাছে সুন্দর লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগছে এই সিট কভারটি সম্পূর্ণ কমেন্টে মতামত জানাবেন, যাতে করে কোনো সমস্যা থাকলে আমরা সেটি শোধরাতে পারি, যা মানে ভালো করতে পারি আরও। এটি আপনার বামের সিটটি সামনে থেকে দেখাচ্ছি, দেখুন অনেক সুন্দর লাগতেছে। এরপরে হচ্ছে পেছনের পকেটগুলো যে প্রথমে সেলাই করে দেখালাম, এরপরে হচ্ছে পেছন সাইডে দেখালাম, একটু বাম সাইডে থেকে ডান সাইডে থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে সম্পূর্ণ সিট কভারের এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এটি হচ্ছে ড্রাইভিং সিট এবং হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত দেখালাম। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এটাই আমি প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে।